মাদক সেবন, চাঁদাবাজি, সাধারণ মানুষকে হয়রানি সহ নানা অপকর্মের অভিযোগ উঠেছে ভৈরব থানার পুলিশের এক এএসআইর বিরুদ্ধে। পুলিশ হয়ে সাধারণের জন্য এক আতঙ্কের নাম এএসআই বিপ্লব। এলাকাবাসী এসব কর্মকাণ্ডের প্রতিকার চাইলেও পদবীর দোহাইয়ে থেকে যাচ্ছে সে ধরাছোঁয়ার বাইরে। অসহায় মানুষ গণস্বাক্ষর করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আবেদন করায় দরখাস্তকারীদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। ভৈরব প্রতিনিধি ইসফাক আহমেদ বাবুর রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। 50,000 টাকা দাবি করে সিঞ্জির ভিতরে আমি না দেওয়ার কারণে আমাকে থানার দুইরা মারধর করে। এই অভিযোগ কোনো চোর বা ডাকাত কিংবা ছিনতাইকারীর বিরুদ্ধে নয়, বরং ভৈরবে পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে। মানুষের জানমাল রক্ষার দায়িত্ব যাদের হাতে, সেই পথ আঁকড়ে ধরে একের পর এক ত্রাসের রাজত্ব করে চলছেন ভৈরব থানার পুলিশের এএসআই বিপ্লব। মাদক ব্যবসা, চাঁদাবাজি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ হাজারো অভিযোগ তার বিরুদ্ধে। টাকা না দিলে বলে মাদক দিয়ে চালান দিব। 2005 সালের 27শে জানুয়ারি বিপ্লব পুলিশ বিভাগে চাকুরি নেন। 2013 সালের 10ই অক্টোবর যোগ দেন ভৈরব থানায়। এরপর থেকেই জড়িয়ে পড়েন নানা অনিয়মে। পুরো ভৈরব জুড়ে এখন আতঙ্কের নাম এসআই বিপ্লব। ভালো ভালো ছেলেদেরকে মাদক ব্যবসায় সাজায়া আপনার কোর্টে চালান করে, তারা অন্যায়ের প্রতিবাদ করতে গেলে সে বিভিন্ন মিথ্যা মামলা দিব, হুমকি তুমি দেয়। হাজারো প্রমাণ মিললেও আনিত অভিযোগ মিথ্যা বলে দাবি তার। আমার বিরুদ্ধে অভিযোগ কোনটাই সঠিক। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্তের বিষয়ে কথা বলতে রাজি হননি এএসপি খন্দকার আবু সাইদ। অবিলম্বে এএসআই বিপ্লবের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি ভৈরববাসী। ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন।